নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারের সংখ্যা 1,20,00,000 আর অন্যদিকে 32 লক্ষ ভোটার আনম্যাচড। প্রশ্ন উঠছে, 1,52,00,000 ভোটারের তালিকা তো আগে থেকেই কমিশনের কাছে রয়েছে। তালিকা যখন তৈরি তখন শুধুমাত্র তা প্রকাশ করতে এত সময় কেন লাগছে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এসআইআর শুনানির পরও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে, আর এতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। পাশাপাশি বিএলওদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে সাসপেনশন থেকে শুরু করে এফআইআর পর্যন্ত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর আতঙ্কে কোথাও মৃত্যুর অভিযোগ, কোথাও এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি, কোথাও আবার বিএলওর ওপরই হামলার অভিযোগ উঠেছে। কোচবিহারের দিনহাটার গীতালদহের 6/278 নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেনের দাবি, শুক্রবার বিকেলে যখন তিনি স্থানীয় বাসিন্দাদের শুনানির নোটিশ দিচ্ছিলেন, সেই সময় তার উপর হামলা চালায় এক ব্যক্তি। এটা তো বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব, যদি এর সঠিক কোনো প্রশাসনিক কোনো স্টেপ না নেয়। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়ায় এসআইআর এর কাজের চাপে এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এসআইআর এর কাজের জন্যই ব্লকে যাচ্ছিলাম, যেতে যেতে আমার শরীর অসুস্থ হয়ে যায়। আমি ব্যাক করে এসে আবার সাঁইথিয়া হসপিটালে ভর্তি হই এবং এসআইআর কাজ এখনও পর্যন্ত আমি যেভাবে করে যাচ্ছি, প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে এটা আছে ওইটা প্রচুর ছেড়ে দিয়েছে এবং 700-800 সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কাজটাকে কন্ট্রোল করা। এরই মধ্যে এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠেছে। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বছর 58 রহমান বস্তাদার। পরিবার সূত্রে খবর, এসআইআর শুনানিতে তার ছোট ছেলের ডাক পড়েছে। শনিবার বিএলওর বাড়িতে শুনানির নোটিশ আনতে গেছিলেন তিনি, সেখানে গিয়েই হঠাৎ করে মৃত্যু হয় তার। বাবাই 2 দিন ধরে টেনশন করে, আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোটো সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে উনি চলে গেল দুনিয়া। দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে বলতে মাথাটা ঠেকায় দিল টেবিলের উপরে। তখনই ধরে ইয়ে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো ওরা। এদিকে এরই মধ্যে এসআইআর শুনানির পরেও ইসিআই নেট পোর্টালে নথি আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে। এসআইআর এর শুনানি পর্ব চলছে, গুচ্ছ গুচ্ছ নথিপত্র নিয়ে সেখানে হাজিরা দিচ্ছেন বহু মানুষ, কিন্তু নির্বাচন কমিশনের পোর্টাল ইসিআই নেটে ভোটারের সেই তথ্য আপডেট না হওয়ার অভিযোগ উঠেছে। আর এতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া, অর্থাৎ কার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে আর কার থাকবে না, সেই কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে বিএলওদের পাশাপাশি জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুনানির দিনেই হিয়ারিং হেল্ড কলামে রিপোর্ট আপলোড করতে হবে। আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি রোজ আপলোড করতে হবে। এই সংক্রান্ত কোনো কাজ বাকি থাকলে তা 26শে জানুয়ারি সোমবারের মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। বিএলওরা সরকারের কর্মচারী, সরকার কাজ দিয়েছে, তার জন্য অধিক টাকা দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের কর্মচারীরা কাজ করতে পারে না, নির্বাচন কমিশন এনারা কেন করবেন না? সেন্সাস হলে কারা করে বা নির্বাচনের কাজ কারা করে, ভোটার লিস্ট থেকে আরম্ভ করে সব ওনারাই করেন। তো তারা যদি কোনো পার্টির প্রভাবে এসে কাজে অবহেলনা করেন তো তার বিরুদ্ধে সরকারি স্টেপ তো আসবেই, তার অবশ্যই হওয়া উচিত। গলতটা স্বীকার করছে না ইলেকশন কমিশন যে হ্যাঁ আমার এই প্রক্রিয়া, এই অ্যাপটাকে আপডেট করতে হবে, ঠিক করতে হবে, পুরো ঠেলে দিচ্ছে, অস্বীকার করছে। মানুষের অসুস্থতা এবং তাদের মৃত্যু যেমন অস্বীকার করলো, এসআইআরের মাধ্যমে যে আতঙ্ক হচ্ছে সেটাকে অস্বীকার করলো, সুপ্রিম কোর্টের রায়গুলোকে পুরোপুরি না মানা, এইভাবে আমরা দেখছি কাজটা। পাশাপাশি বিএলওদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে বলা হয়েছে কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে বিএলওদের সাসপেনশন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হতে পারে। ভোটার তালিকার নির্ভুলতা ক্ষুণ্ণ করা বা কোনো রকম অসৎ আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও প্রথমে অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারবেন।
রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এসআইআর নিয়ে এবার ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এমপি, এমএলএ, নেতা, পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা সবার কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপি অবশ্য এসব বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। কোন রকম আত্মতুষ্টি নয়, এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, তৈরি করুন বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা সবার কাছে পৌঁছতে হবে। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা যুদ্ধের মহারণ। তার আগে শনিবার সাংসদ, বিধায়ক, নেতা, পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বলেন, আমাদের এই যুদ্ধ 6 মাসের, তার মধ্যে 3 মাস শেষ, হাতে আর 100 দিন আছে। এসআইআর এর কাজ বড়জোর আর 1 মাস চলবে, হাতে আর 22 দিন আছে। এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, প্রয়োজনে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি হবে। নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যারা থাকবেন তাদের কাছে পৌঁছে যান, একটা কেসও যাতে মিস না হয়। তিনি বলেন, 1,68,00,000 মানুষের কাছে আমাদের পৌঁছতেই হবে। শুনানি করিয়ে তাদের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় বেরোয়, এটা নিশ্চিত করতেই হবে। সব তথ্য দিদির দূত অ্যাপে তুলতে হবে, যাতে কমিশনের উপরে আমরা অদৃশ্য চোখের মতো নজরদারি করতে পারি। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদরা প্রতি 5 দিন অন্তর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোঁজ নেবেন। নির্বাচন কমিশন সারা দেশে যা কাজ করছে, বাংলাতে একই কাজ করছে। কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই। যতই তারা ভাবুক যে এসআইআরকে ফাঁকি দেবে, এসআইআর বাংলায় হবেই, এবং যাদের যাদের নাম বাদ যাওয়ার কথা আছে তাদের নাম বাদ যাবে। কিভাবে শুনানি করাতে হবে সেই নির্দেশও এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিএলএদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা যখন শুনানিতে যাবেন তখন তাদের সঙ্গে বিএলএরা অবশ্যই থাকবেন। যাদের শুনানি হয়েছে তাদের রিসিপ্ট দিতেই হবে। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত, যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে তুলকালাম চলছে। এই প্রেক্ষাপটে এদিন ফের কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এদিন তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, এই 70-80 দিনে 126 জন মারা গেলেন। এর সবটাই অপরিকল্পিতভাবে এসআইআর এর কারণে। হোয়াটসঅ্যাপে নির্বাচন হয় না। হোয়াটসঅ্যাপে বলা হয়েছিল বিএলএরা থাকবেন না শুনানি কেন্দ্রে। আমাদের সাথে এটা নিয়ে ওদের ঝগড়া হয়। আমাদের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আমরা আদালতে যাব। রবিবার ব্লকে ব্লকে মিছিল হবে। আমাদের একটা টিম যাবে ইলেকশন কমিশনে। ওনার নিকটাত্মীয় নিজেকে 100 দিয়েছিলেন, আর 26-এর নির্বাচনে ওনারা ভ্যানিশ হবেন। দুটো পাঞ্চ করে কেউ হয়তো ওনাকে বলেছিলেন, সেই জন্য 126 সংখ্যাটা উনি পেয়েছেন। এদিন উন্নয়নের পাঁচালী ভোটারদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।